যে টপিক্সটার নাম হলো গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স আমরা যখন ওয়েবসাইটে সেট করেছিলাম, আমরা গুগল অ্যানালাইটিক্স এই জন্যই সেট করেছিলাম যেন ট্রাফিকের পারফরমেন্সটা আমরা চেক করতে পারি। গুগল সার্চ কনসোল দিয়ে আমরা ওয়েবসাইটের পারফরমেন্স চেক করেছি, আর গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা ট্রাফিকের পারফরমেন্সটা চেক করব। এখন ট্রাফিকের পারফরমেন্সটা যদি আমরা চেক করতে চাই, তাহলে আমি যেই জিমেইল দিয়ে ওয়েবসাইটকে কানেক্ট করেছিলাম, ভেরিফাই করেছিলাম, ওই জিমেইল থেকে আমরা analytics.google.com-এ চলে আসব। সর্বপ্রথম analytics.google.com-এ আমরা চলে আসব। যখন এই ডাটাটা সব কিছু চলে আসবে, এখান থেকে আমরা দেখব আসলে কি কি দেখা যায়। আপনি দেখতেছেন অ্যাপসমো মেগা ডিলস। আমরা অ্যাপসমো মেগা ডিলসের সাথে কিন্তু গুগল অ্যানালাইটিক্স অ্যাড করেছিলাম, সুতরাং আপনি অ্যাপসমো মেগা ডিলসের যে ডাটাটা সেটাই কিন্তু আপনি দেখবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, এই জিমেইলের আন্ডারে আর যতগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে এই সব ওয়েবসাইটের ডাটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। বাট আমি যেটা দেখতেছি সেটা হলো অ্যাপসমো মেগা ডিলস। অ্যাপসমো মেগা ডিলসে আপনি যে পারফরমেন্সগুলো দেখতে পারবেন, প্রথমত যেটা দেখেন এইখানে লেখা আছে ইউজার। ইউজারটা হলো আপনার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে টোটাল কি পরিমাণে ইউজার আসছে, কত দিনে আসছে সেটাও কিন্তু আমার এখানে বলে দিয়েছে। দেখেন লাস্ট 7 days, লাস্ট 7 দিনে অ্যাপসমো মেগা ডিলসের টোটাল ইউজার আসছে 7 জন। এই 7 জন ইউজারের মধ্যে নতুন ইউজার হয়েছে আপনার 6 জন। যে টোটাল 7 জন ইউজার আসছে গত 7 দিনে, এই 7 জনের মধ্যে 6 ইউজারই ছিল আপনার নতুন। এখন দেখেন, আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, যদি রেগুলার কিছু ইউজার, কিছু ভিজিটর, কিছু ট্রাফিক আসে, তাহলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনার ওই ওয়েবসাইটে গ্রো হচ্ছে, ওই ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে। এই কারণে এই জিনিসটা কিন্তু আপনি তাকে বলতে পারবেন যে এই পরিমাণে ইউজার আসতেছে, যে কতটা ইউজার আসতেছে। কনভার্সন এগুলো আপাতত প্রয়োজন নাই, এই দুইটা যদি জানেন তাহলেই মেইনলি আপনার হবে একটা ইউজার আর নিউ ইউজার কতটা আসছে। ভিউ রিপোর্ট স্ন্যাপশট, জাস্ট এইখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এইখানে কিছু রিপোর্ট আপনাকে শো করবে। এইখানে যেটা শো করতেছে দেখেন, এইখানে আছে ইউজার, যেটা আমি বললাম আপনার এই যে একটা ইউজার আবার বেড়ে গেছে, আগে ছিল 60টা এখন হয়েছে 8টা, তার মানে একটা ইউজার এইটুকু সময়ের মধ্যে কিন্তু চলে আসছে। এই যে এক সপ্তাহে আপনার এখানে ইউজার আছে 8টা, নতুন ইউজার আছে 60টা। অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম, এই যে 8টা ইউজার আছে, এই 8টা ইউজার আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটে এভারেজে 6 সেকেন্ড স্টে করেছে। একটু যদি বোঝার চেষ্টা করেন, সেটা হলো মনে করেন 1 নাম্বার যে ট্রাফিক আসছে সে এখানে 10 সেকেন্ড থাকছে, 2 নাম্বার যে ট্রাফিক আসছে সে এখানে 30 সেকেন্ড থাকছে, 3 নাম্বার যে আসছে সে মনে করেন এখানে 1 সেকেন্ড থাকছে। তাহলে এই তিনটা যোগ করবেন, যোগ করে 3 দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হলো আপনার অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম। তাহলে প্রথম যেটা আসছে টোটাল ইউজার ছিল 8 জন, এই ইউজারের মধ্যে 7 জন ছিল নতুন। এরা এভারেজে আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে সেখানে 6 সেকেন্ড স্টে করেছে। এইখানে দেখেন লেখা আছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ সিস্টেমটা হতে পারে এইরকম যে আপনার এখান থেকে কি পরিমাণ অ্যাডসেন্সে আর্নিং আসছে। দেখেন এখানে যা আছে সব কিছু কিন্তু গুগলের, গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল, অ্যাডসেন্স সব কিছু কিন্তু গুগলের। তার মানে আপনার এই ওয়েবসাইট থেকে কি পরিমাণ আর্নিং আসছে সেখানে কিন্তু টোটাল রেভিনিউতে দেখতে পারবেন। এইটা মাঝে মধ্যে এরকম হতে পারে যে এইখানে কি পরিমাণ আপনার সেলস আসছে, এইখানে যে সেলস আসছে সেটা দেখতে পারেন। যেহেতু অ্যাফিলিয়েট করবেন আপনি যখন, তখন কিন্তু এখান থেকে সেলসের কনভার্সন আসবে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে কি পরিমাণে সেলস আসছে। এই জিনিসটা আমরা কিন্তু ট্র্যাক করলাম। আপনি যদি একটু নিচে আসেন, এইখানে বলেছে ইউজার ইন লাস্ট 30 মিনিটস, লাস্ট 30 মিনিটসে আপনার এখানে কয়টা ইউজার আসছে সেটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। এরপরে নিচে যদি আসেন, এইটা হলো আপনার ওয়েবসাইটের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি এখানে আপনাকে স্ক্রিনশট দিয়ে একটু দেখাই, এইখানে দেখেন বলেছে আপনার যে ট্রাফিক আসছে, এখানে যে ট্রাফিক আসছে টোটাল 8টা ট্রাফিক দেখেছিলাম। এই 8টা ট্রাফিকের মধ্যে এইটা ছিল আপনার অর্গানিক ট্রাফিক, আর এইটা যেটা ছিল সেটা হলো ডিরেক্ট ওয়েবসাইট থেকে আসছে।
এই যে ট্রাফিকগুলো আসছে এরা সবাই কিন্তু সার্চ দিয়ে আসছে, এটা হলো আপনার অর্গানিক। আর এটা বলা হচ্ছে ডিরেক্ট, তার মানে ওয়েবসাইটটা কোথাও পেয়েছে, ওই ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসছে, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট। আপনি যদি এইখানে দেখেন এই জিনিসটা এইখানে ক্যালকুলেশন করেছে, অর্গানিক ট্রাফিক আসছে 6টা আর ডিরেক্ট ট্রাফিক আসছে 4টা, তার মানে এটা কিন্তু আবার বেড়ে গেছে। এই জিনিসটা এখান থেকে সহজে আপনি দেখতে পারবেন, অর্গানিক ট্রাফিক আসছে, ডিরেক্ট ট্রাফিক আসছে, কোথায় থেকে আসছে, এই ইনফরমেশনগুলো এখানে আসছে। আপনি আর একটু নিচে যদি আসেন দেখেন, এটা একটু মজার জিনিস, আপনাকে একটু দেখেন এই যে টোটাল 8টা ট্রাফিক আসছে, এই 8টা ট্রাফিক কোথায় থেকে আসছে? 8টা ট্রাফিক আসছে বাংলাদেশ থেকে আসছে 7টা ট্রাফিক, ইউনাইটেড স্টেট থেকে আসছে 7টা ট্রাফিক। আপনি এইখানে দেখতেছেন এটা হলো একটা ম্যাপ, আপনি যখন কার্সরটা ঘোরাবেন তখন দেখতে পারবেন যে কোথায় কি পরিমাণ ট্রাফিক আসছে। এখানে দেখেন ইউনাইটেড স্টেটস থেকে একটা ট্রাফিক আসছে, আপনি যে ইউনাইটেড স্টেটস চলে আসছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা ট্রাফিক ইউনাইটেড স্টেট থেকে আসছে। আপনি বাংলাদেশ থেকে যে টোটাল ট্রাফিক আসছে 7টা, আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন এটা কিন্তু বাংলাদেশ না, এটা ইন্ডিয়া, এই যে ছোট্ট যে অংশটা সেটা হলো বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে 7টা ট্রাফিক আসছে। আপনি এইটা দিয়ে সহজে কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কি পরিমাণে ট্রাফিক আসছে, কোন দেশ থেকে আসছে, এইটাও কিন্তু আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এরপরে আপনি যদি নিচে আসেন দেখেন ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম, এই যে ইউজার অ্যাক্টিভিটি এখান থেকে কিন্তু আপনি সেটাও দেখতে পারবেন। আপনি যে প্রতিটা জিনিস আপনি এটা দেখেছেন, দেখে মনে করেন ফাইবারে, আপওয়ার্কে অথবা আউটরিচ করে আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন, ওই ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি আমাকে গুগল অ্যানালাইটিক্স থেকে একটা শিট দাও যে আমার ওয়েবসাইটে এক সপ্তাহে কি পরিমাণ ট্রাফিক আসছে, অথবা আমার এই ওয়েবসাইটে 1 মাস থেকে কি ট্রাফিক আসছে, অথবা এরকম হতে পারে তুমি প্রতি সপ্তাহে আমাকে আপডেট দাও যে আমার এই ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, তোমার আর কিছু কাজ নেই। আমার কথাটা একটু বুঝেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে আপনার কাজ এতটুকুই যে আপনি প্রতি সপ্তাহে আমাকে আপডেট দিবেন যে আমার এই ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, এই ট্রাফিকগুলো কোথায় থেকে আসতেছে। যদি এইরকম কথা বলে তখন আপনি তাকে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, বাট আপনি যদি মনে করেন আপনি তাকে স্ক্রিনশট দিবেন না, একটা শিট তৈরি করে দিবেন, তখন আপনি দেখেন এখানে লেখা আছে শেয়ার, এই শেয়ারে আপনি ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এইখানে দেখবেন আপনার অপশন আসছে ডাউনলোড ফাইল, জাস্ট এই ডাউনলোড ফাইলে আপনি ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এই ফাইলটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। প্রথম অপশন দেওয়া আছে ডাউনলোড পিডিএফ, সেকেন্ড অপশন দেওয়া আছে ডাউনলোড সিএসভি। আপনি ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন, দেখবেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গিয়ে এখানে ডাউনলোড ফাইলটা চলে আসছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখেন সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, যেটা এতদিন আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখেছেন, বিভিন্ন পেজে দেখেছেন যে তারা একটা ডাটা নিচ্ছে, এই ডাটার এরকম একটা শিট আছে। আপনি এই যে এগুলো জিনিস, এগুলো প্রতিটা জিনিস কিন্তু আরও সুন্দর হয়ে যাবে যখন আরও বেশি পরিমাণে সার্চ রেজাল্টের বেশি পরিমাণে ইউজার আসবে। এই সব কিছু কিন্তু আপনার তখন দেখতে সুন্দর লাগবে। যখন এই ডাটাটা দিয়ে দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট খুশি হবে, এবং আপনি যদি শুধুমাত্র এতটুকুই কাজ পান যে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসছে, কোথায় থেকে আসতেছে, কি পরিমাণ স্টে করতেছে, তখন কিন্তু এই ডাটাটা দিয়ে খুব সহজে ক্লায়েন্টকে আপনি বোঝাতে পারবেন। ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে এবং ক্লায়েন্ট যদি আপনাকে বলে আপনি আমাকে প্রতি সপ্তাহের জন্য একটা করে ডাটা দেন, আপনি আমার কথাটা একটু বুঝেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমাকে প্রতি সপ্তাহে একটা করে ডাটা দেন। হতে পারে এইটা আপনি প্রতি সপ্তাহে একটা ডাটা এইভাবে দিতে পারেন, মনে করেন প্রথমটা দিলেন 1 থেকে 7 দিন, পরেরটা দিলেন 1 থেকে 14 দিন। এখন দেখেন 1 থেকে 7 দিন যে ট্রাফিকটা আসলো, 1 থেকে 14 দিন যে ট্রাফিকটা আসলো, পরের অংশ থেকে যদি প্রথম অংশটা ভাগ দেন তাহলে কিন্তু সহজে বের হয়ে আসবে। আপনি এই দুইটা একভাবে দিবেন কেন? কারণ হলো প্রথম 1 সপ্তাহে মনে করেন ট্রাফিক আছে 8টা, পরের 1 সপ্তাহে যদি সেই ট্রাফিকটা আসে 20টা, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার বুঝতে পারবে যে আসলে আপনার এই ট্রাফিকটা বাড়তেছে কিনা। এই কারণে আপনি যে কাজটা করবেন সেটা হলো প্রথমে 7 দিনের ডাটা দিবেন, দেন আপনি 14 দিনের ডাটা দিবেন, এরপরে আপনি 21 দিনের ডাটা দিবেন, দেন 28 দিনের ডাটা দিবেন। এইভাবে তাকে আপনি ডাটা দিবেন। দেখেন এইখানে যে ডাটাটা দেওয়া আছে, এই ডাটাটা কত দিনের দিবেন এটা সিলেক্ট করার জন্য আপনি যদি উপরে আসেন দেখেন লেখা আছে লাস্ট 28 ডেজ ডাটা।
আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে আপনি এখান থেকে ডাটাটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি মনে করেন লাস্ট উইক, লাস্ট সপ্তাহের ডাটা নেবেন, আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন ইয়েস্টারডের ডাটাটা নেবেন, জাস্ট আপনি ইয়েস্টারডে ক্লিক করবেন, ইয়েস্টারডে ক্লিক করে আপনি এখানে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন যে গত একদিনে কি পরিমাণ ট্রাফিক এখানে আসছিল। গত দিনে আমাদের এখানে কোনো ট্রাফিক নেই। আপনি গত দিনের আজকের সব ডাটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। এরপরে যদি আপনি মনে করেন 7 দিনের ডাটা দিবেন, তাহলে জাস্ট এইখানে দেখেন লেখা আছে লাস্ট 7 ডেজ। লাস্ট 7 ডেজে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করলে লাস্ট 7 ডেজের ডাটা কিন্তু আপনার এখানে চলে আসছে। আমি আপনাকে বলেছিলাম আপনি ডাটা দিবেন লাস্ট 7 ডেজ, এরপরে লাস্ট 14 ডেজ, তার মানে 7 দিন করে বাড়াবেন। বাট আপনি যদি এখানে আসেন, দেখেন এইখানে কিন্তু 7-7-এর পরে আছে 28, তার মানে কিন্তু এখানে 14 দিন নেই। আপনি 14 দিনের ডাটা দেওয়ার জন্য এই 9 থেকে আপনি 14 দিন, তাহলে দেখেন তো 9 থেকে 14 দিন আপনার কয় তারিখ হচ্ছে? 9 থেকে 14 দিন, তাহলে আপনার মোটামুটি মনে করেন 22 তারিখ পর্যন্ত হচ্ছে। এই যে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আর এইটা আপনি নিচে একটা সিলেক্ট করবেন। দেখেন আপনি এখন কয় দিনের ডাটা পাচ্ছেন। এইটা যেখানে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে শুরু করে এইখানে যে সিলেক্ট করেছেন, আপনি কিন্তু এখানে এত দিনের ডাটা পাবেন। আপনি যদি মনে করেন 14 দিনের ডাটা দিবেন, তাহলে এখান থেকে গুণে 14 দিনে সিলেক্ট করবেন, দেন আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আপনি এখানে যে কয়দিন সিলেক্ট করবেন, আপনি কিন্তু এক্স্যাক্টলি ওই কয়দিনের ডাটা পাবেন। আগে দেখেন এখানে ছিল ডেইজ, এখানে ডেইজ ছিল, কত দিনের আপনি ডাটা নিচ্ছেন। আর এখন যেটা আসছে সেটা হলো কাস্টম, তার মানে এই জিনিসটা কিন্তু আপনি কাস্টম করেছেন। ওইখানে আমার সিলেক্ট ছিল, এখানে আমার সিলেক্ট ছিল 7 দিন, 28 দিন, 30 দিন, বাট এখানে কিন্তু আমি কাস্টম করে নিয়েছি, এই কারণে আপনার এখানে কাস্টম আসছে। এরপরে একইভাবে এটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইটের এই অবস্থা, আপনার ওয়েবসাইটের এতটুকু ইমপ্রুভ হয়েছে। এবং এইভাবে ক্লায়েন্টের সাথে প্রতি সপ্তাহে আপনি কানেক্ট থাকবেন। এখান থেকে যদি ক্লায়েন্ট আপনার পার্মানেন্ট হয়, তাহলে আপনি রেগুলার এই ডাটাটা ক্লায়েন্টকে আপডেট দিবেন 1 সপ্তাহ পর পর। আর এইরকমও যদি কোনো ক্লায়েন্ট পান, যদি সে আপনাকে বলে তোমাকে কিছু করতে হবে না, শুধুমাত্র প্রতি সপ্তাহে সপ্তাহে এই ডাটাটা তুমি আমাকে দিবা, এই কাজটা আপনার করা লাগতে পারে।